এখানে একটা স্কুল শিক্ষক নিয়োগ হয়েছে, আপনি টাকা দিয়ে স্কুলে ঢুকলেন, এখন আপনি ছাত্রদের কাছে গিয়ে বলবেন সৎ হও, আপনি ছাত্রদেরকে বলবেন সৎ হও, এই সৎ হও বলার নৈতিকতা কি ওই শিক্ষকের আছে? রাজশাহীতে প্রকাশ্যে মাদক সেবন, নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ে ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত হযরত আলী রাজশাহীর মোহনপুর মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক প্রধান শিক্ষক এবং জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে 23 সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলন করেছেন স্কুলের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় তুলে ধরা হয়। স্কুলটাকে একটা বহির্দ জঘন্য নামাইতে নামাইতে আন্ডারপ্যান্ট নামাইতে পা পর্যন্ত নামা যায়, এরা এমন জায়গায় নামাই নিয়ে গেছে আর নামানোর কোনো জায়গা নেই। এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি 4-5 জন শিক্ষককে সেখানে দায়িত্ব দিলাম যে তোমরা দেখাশোনা করো, তারপরে রাত যখন 10টা বাজছে তাদেরকে বিদায় করে দিই। তারপরে পিকনিক করার পরে তারা বিদায় করে দিই, রাত 10টার পরে তারাও চলে যায়, শিক্ষকরা চলে যায়। এখন রাত যখন 2টা বাজে, 2টার সময় আমাকে কল দিচ্ছে বাবর, বলছে স্যার এরকম ব্যাপার, এখানে শিক্ষার্থী আছে, একটা রুম খুলে দেবে। রুম খুলে দেওয়া মানে এখন তো ছাত্র থাকার কথা না, ওদের তো 10টার সময় চলে যাওয়ার কথা। আমি বললাম সবাইকে ওখান থেকে তাড়াই দেয়। তারপরে কিছুক্ষণ পরে বলছে যে একজন বেহুশে আছে। কেন বেহুশ হলো? এরকম ব্যাপার, ওরা থেকে যেন কি আইনা খাইছে, হ্যাঁ, খাওয়ার পরে এরকম বেহুশ আছে। এদিকে অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত হযরত আলীর। জানা গেছে 5 আগস্টের পর থেকে ম্যানেজিং কমিটি ও সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা আত্মগোপনে রয়েছেন।